আমার সব সত্যি জানার মাঝখানে কেউ যেন তোমাকে বাধা না দিতে পারে, তার জন্য। কি ভাবছো? কি সত্যি অন্য কেউ, যাকে আমি চিনি তার থেকে একদম আলাদা কেউ? আপনি যদি সত্যি চান আমি সত্যিটা জানি, তাহলে আমাকে সবটা বলে দিন, সব সত্যি। আর আমি এটুকু জানি, আপনি আমাকে কখনো মিথ্যে কথা বলতে পারেন না। আপনি আমাকে বলুন, বলুন আপনি কে? আপনি কি আমার আমার চেনা আড্ডা স্যার, নাকি আপনি শঙ্কর, নাকি দুজনেই একই মানুষ, নাকি নামের সাথে দুটো দুটো মানুষও একদম আলাদা? বলুন না সত্যিটা। কুল কুল কুল, ঠিক আছে। শোনো, আমি আর্য, মা, তুমি? তোমাদের কথার মধ্যে আমি ঢুকে এলাম, তবে আমাকে আসতেই হতো। অপর্ণার যা প্রশ্ন, তার উত্তর তুমি নয়, আমি দেব। তুমি জানতে চাইছো না শঙ্করকে? মা, সবাই কেন আর্য সিংহ রায়কে শঙ্কর বলে ডাকছে? শঙ্কর ওরই না, শঙ্কর চ্যাটার্জি। আর্য সিংহ রায় শঙ্কর। আপনি জানেন, সবটা জানেন? জানি। মা, তুমি এসব কথা তুমিও তোকে সব কথাই বলতে যাচ্ছিলে, তাই না আর্য? হ্যাঁ, কিন্তু মামা, তাই আমার মনে হলো যে মা হিসেবে বরং আমি এই কথাগুলো বলি। আর কতদিন নিজের কথা ভাববো বলতে পারো আর্য? কিন্তু শুধু নিজের রক্তের সন্তানের কথাই ভাববো? কতদিন আর্য, কতদিন আমি এইভাবে স্বার্থপরের মতো বাঁচবো বলতে পারো? তুমি বোধহয় আমাদের কথা কিছু বুঝতে পারছো না, তাই না অপর্ণা? হ্যাঁ, মানে আপনি তো ওনার নিজের রক্তের, তাহলে স্বার্থপর কেন? আর্য সিংহ রায়ের আসল নাম শঙ্কর, শঙ্কর চ্যাটার্জি। চ্যাটার্জি? হ্যাঁ, সিংহ রায় পরিবারের জন্য ওর নিজের সবকিছু মুছে দিয়ে আমাকে আর আমার ছেলেকে বাঁচাবার জন্য ও আর্য সিংহ রায় হয়েছিল। অপর্ণা, তুমি আর্যর আসল পরিচয় জানার জন্য অনেক চেষ্টা করেছ, আর সেই চেষ্টা করতে গিয়ে বারবার তুমি বিপদে পড়েছ। কিন্তু একবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করতে না, আমি কিন্তু তোমাকে সব সত্যি বলতাম। আর সত্যিটা জানার অধিকার তোমার আছে অপর্ণা। স্যার, আপনার নিজের কেউ? নিজের কেউ কিভাবে হয় অপর্ণা? শুধু জন্ম দিলে নিজের কেউ হয় না আর্য। আর্যকে আমি জন্ম দিইনি, আমার নিজের সন্তান নয়, বরং তার থেকেও অনেক অনেক বেশি।
আমার মেয়ের সাথে ওর বিয়ে হয়েছিল অপর্ণা। মানে রাজনন্দিনী? হ্যাঁ, রাজনন্দিনী আমার মেয়ে। তাকে কেন আমি বারবার দেখি? কেন সে আমাকে কিছু বলতে চায়? কেন? তো এত কিছু পরেও, সব সত্যি জানার পরেও কেমন যেন একটা অস্বস্তি রয়ে যাচ্ছে, কিছু যেন একটা মিলছে না। আমার স্বামী আর আমার মেয়ে মারা যাওয়ার পর অর্কর মানসিক সমস্যা দেখা দেয়। অস্বাভাবিক আচরণ করতো তখন অর্ক, আর আমাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে সবাই